হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির ডিভাইন মাস্কুলাইন এবং ডিভাইন ফেমিনাইনের কালেকটিভে কি এনার্জি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের তিনটি স্টেজে এনার্জি চলছে বর্তমান, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজ। আমি দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নির প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে আজ এই মুহূর্তে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, মানসিক দিক থেকে খুব খারাপ অবস্থা ফ্রেন্ড, খুব খারাপ অবস্থায় রয়েছো তুমি। ফেমিনাইন, আজকে তুমি সব থেকে বেশি তোমার এটাই চাপ হচ্ছে যে আমি এতবার মানুষটার কাছে গেলাম, এত কিছু করলাম, তার সত্ত্বেও বারবার হার্ট ব্রেক, বারবার সোল শক। মানুষটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় তুমি প্রচুর, মানে এই মুহূর্তে ইমোশনালিভাবে তুমি ওভারফ্লো হচ্ছে তোমার ইমোশান। এই সময় না ফ্রেন্ড, তুমি এই ধরনের ড্রিমগুলো দেখতে পাবে যে কোনো জলাশয়ের ধারে রয়েছ, কোনো নদীর পাড়ে রয়েছ, কোনো পুকুর পাড়ে রয়েছ, বা হচ্ছে বন্যা হচ্ছে, মোটামুটি তুমি জল বেশি দেখতে পাবে, যে কোনোভাবে বৃষ্টি পড়ছে, এরকম হতে পারে। মানে মোটামুটি ড্রিমে তুমি জল দেখতে পাবে এবং হচ্ছে নিজেকে স্যাড অ্যালোন মনে হবে, মাঝে মাঝে মনে হবে জলের উপর দিয়ে তুমি উড়ে উড়ে চলে যাচ্ছ, সাঁতার কাটছো, এরকম মোটামুটি জলকে তুমি ড্রিমে দেখতে পাবে এই মুহূর্তে। এবং শিওর থাকো যে অবশ্যই তোমার ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে এবং তুমি মানে মন নিয়ে প্রচুর কষ্ট যে আমার মানসিকতা কেমন, আমি বারবার মানুষটার কাছে হার্টব্রেক পাচ্ছি, বারবার সোল শক পাচ্ছি, বারবার ইগনোর করছে, তারপরও আমি যাচ্ছি, অথচ আমার মধ্যে অনেক গুণ রয়েছে, অনেক কিছু আমি করতে পারি। সে যে সকল থার্ড পার্টির পেছনে দৌড়াচ্ছে, দেখতে গেলে তারা 10 তো তুমি 1000, তার সত্ত্বেও সে তোমাকে ছেড়ে ছেড়ে থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে কম্পেয়ার করছে, তুমি বারবার কম্পিটিশানে ফেসে যাচ্ছ ফ্রেন্ড। তার জন্য প্রচুর ডাউন ফিল করাচ্ছে, প্রচুর মানসিক দিক থেকে তুমি হার্টব্রেক ফিল পাচ্ছ। তুমি সাধারণ কেউ না, তোমাকে মনে হয়, তুমি নিজেই বোঝো যে তোমার মধ্যে এত পরিমাণ হয় না হীরা পান্নার মতো, তোমার মধ্যে এত কোয়ালিটি, এত গুণ রয়েছে, টাকা পয়সারও তোমার কোনো অভাব নেই, তুমি রূপ গুণে সব দিক থেকে পরিপূর্ণ। তার সত্ত্বেও এই মাস্কুলাইন তোমাকে বারবার রিজেক্ট করছে, বারবার সোল শক দিচ্ছে, বারবার ইগনোর করছে, বারবার অপমান করছে, যেটা আজকে তোমাকে প্রচুর ভাবাচ্ছে। তুমি চাও যে কোনো উপায়ে এই জায়গা থেকে আমি বেরিয়ে যাই, আর এই মানুষটা যে ব্লক করে দিয়েছে, নো কন্ট্যাক্টে রয়েছে, সেপারেশনে রয়েছে, কি তোমরা হচ্ছে ব্রেকআপ কন্ডিশানে রয়েছে, তো এ আর কোনো দিন আসার নয়, আর আমার পক্ষে সওয়াও সম্ভব নয়। তুমি মোটামুটি একটা ফেড আপ হয়ে গেছো যে আর চাই না, এইখানে স্টপ হোক এবং নতুনভাবে জীবনের শুরু হোক, না হয় সব কিছু ছেড়ে ছুড়ে আমি অন্য কোথাও চলে যাই। এই জার্নি, এই মানুষজন আমার আর পছন্দ নয়, এত অমানুষকে নিয়ে জীবন কাটানো সম্ভব নয়, এরকম তোমার ফিল হচ্ছে ফ্রেন্ড। আজকে বেশ চাপের মধ্যে রয়েছো, ক্রাইং এনার্জি একটা রয়েছে, তুমি প্রচুর ডাউন ফিল করছো এবং ক্রেভিং একটা এনার্জি কাজ করছে, সব সময় ফোন চেক করছো, সোশ্যাল মিডিয়ায় দেখছো, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, বা মানুষটার সঙ্গে কথাও যদি হয় সেটাও তোমার রাগ অভিমান প্রচুরভাবে বেরিয়ে আসছে, তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না, কোনো কিছুই নিয়ন্ত্রণ তোমার হচ্ছে না এই সময়, যে আমি রাগও নিয়ন্ত্রণ করতে পারছি না, নিজের প্রেম ভালোবাসা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না, অথচ এই মানুষটা ডেভিলের মতো ব্যবহার করছে, বারবার তোমার হার্টে যেন হয় না, সে বারবার টোকা মারছে, বারবার একটা ক্র্যাক তৈরি করে দিচ্ছে এই মানুষটা, যার জন্য তুমি প্রচুর অশান্তির মধ্যে একটা ফেড আপ তোমার ফিল করাচ্ছে এই সময়। আমি দেখব তোমার মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। তোমার মাস্কুলাইন আজকে সংকটের মধ্যে রয়েছে। তোমার মাস্কুলাইনের লাইফে যদি কোনো লেডি থাকে না ফ্রেন্ড, সে বেশ পাওয়ারফুল একটা লেডি, তোমার প্রিয় মানুষটি, মানে তোমার মাস্কুলাইনের উপরে বেশ কিন্তু হেভি হয়ে আছে। আজ তোমার মাস্কুলাইন নিজেকে স্ট্রং বানিয়েছে, সেও ভালো নেই, ভেতরে তার ফায়ার এনার্জি রয়েছে, ইগো, রাগ একদম পুরো ফুলফিল হয়ে আছে, কারণ সামনে রয়েছে নিউ মুন, তো এফেক্ট অবশ্যই মাস্কুলাইনের উপরে সব থেকে বেশি পড়ে এই নিউ মুনে ফ্রেন্ড। তো তুমি যেমন ইমোশনালিভাবে তোমাকে চাপ ফিল করাচ্ছে, তুমি শিওর থাকো তোমার মাস্কুলাইনের হাল আরও খারাপ, সে একদম ফায়ার এনার্জিতে রয়েছে, নিজের যে নেগেটিভ সাইডগুলোকে অস্বীকার করে যাচ্ছে, নিজে যে ধোকাধারী বেইমানিগুলোকে অস্বীকার করছে, বারবার তোমার উপর ব্লেম করার চেষ্টা করছে, এবং সে নিজেকে পজিটিভ রেখেছে, নিজেকে আজকে যেন ভাবছে যে তার মতো পজিটিভ মানুষ কেউ নেই।
সে যা ভাবছে যা করছে সব রাইট, একটা ইগোয়েস্টিক মানুষ, তার মধ্যে গ্রাউন্ডেড নেই। সে হয় না যে একটা সেই শুকনো গাছের মতো একদম পুরো স্টিল দাঁড়িয়ে আছে। ফলন্তি গাছ ঝুঁকে থাকে, তার মধ্যে যাদের মধ্যে গুণ থাকে, যাদের যে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে থাকে, যে জীবন্ত মানুষ, সে সবসময় ফলন্তি গাছের মতো ঝুঁকে থাকে, হারা ভরা থাকে। কিন্তু যে গাছের পাতাও একটা নেই, সে শুকনো গাছ, সে সবসময় যেন খেঁচে দাঁড়িয়ে থাকে। তো সেই রকম, এই জন্য এদেরকে ইগো প্রচুর থাকে। সেই সব গাছগুলোকে দেখবে যেন ইগো নিয়ে একটা দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা অ্যাটিটিউড অন্যরকম থাকে, তাই না? তো সেই রকম টাইপের এই মানুষটা, যে এ তো ভালোবাসি, এর দেখতে গেলে তুমি কোথায় আর সে কোথায়, অথচ সে তোমার উপরেই এত কিছু করে যাচ্ছে। তোমার সেই জিনিসগুলো হজম হচ্ছে না, যে আমি কি আর সে কি, সে কোথাকার কে, তা সত্ত্বেও সে আমার সঙ্গে এরকম কিছু করে যাচ্ছে। তার জন্য তোমার ঈশ্বর আল্লাহর উপর অভিমান হচ্ছে যে এই মানুষটাকে কেন জোগাড় করলে, এই মানুষটার প্রতি কেন আমার এত ইমোশান, কেনই করে দিলে, ইমোশানটা সরিয়ে দিলেই মানুষটার আমার লেনা দেনা কিছু থাকবে না। এই রকম জিনিসগুলো তুমি কিন্তু বলছো তোমার ঈশ্বর আল্লাহকে, এবং প্রচুর চাপে তুমি রয়েছো। আর তোমার কিন্তু মাস্কুলাইনের হাল খারাপ। সে তো আজকে ইগো আর রাগে ভরপুর। সে রাগ কার সঙ্গে করছে, তোমার যে অবস্থাটা সে তো ক্যাচ করে নিচ্ছে, আর সে আজকে পুরো পেনফুল অবস্থায় রয়েছে। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তার জন্য আজকে সে নেগেটিভ সাইডটাকে ভালো করে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে তো এইরকমভাবে লাইফ কাটায়, সে মানুষকে এমন ভাব দেখায় যেন তার মতো ভালো শান্তশিষ্ট ভদ্র লেজ বিশিষ্ট দুনিয়ায় কেউ নেই। কিন্তু সে তোমার সঙ্গে আসল চেহারাটা দেখিয়ে দেয়, তোমার কাছে তার আসল চেহারা বেরিয়ে চলে আসে, তুমি একদম তাকে ঠিক করতে পারো না এই রকম। এবং এই মানুষটা উপরে একটা কোনো লেডির ভূমিকা রয়েছে ফ্রেন্ড, যে একদম একে নিয়ন্ত্রণ করে, তার রিমোট কন্ট্রোল সেই লেডির হাতে রয়েছে। হয়তো তার জন্য তোমাদের সম্পর্কে একটা বিশাল বড় বিভেদ বা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বারবারই, এবং বারবারই রিজেক্ট করছে তোমার এই মাস্কুলাইন। ঠিক আছে ফ্রেন্ড? তো আজকে কিন্তু প্রাইমারি স্টেজে বেশ চাপের মধ্যে ফ্রেন্ড। প্রাইমারি স্টেজটা সবে অ্যাওয়াকেনিং স্টেজ, তাই না? তো অ্যাওয়াকেনিং স্টেজে কিন্তু সবথেকে বেশি ট্রিগারগুলো থাকে, এই সময় এক্সটার্নাল ট্রিগার থাকে না ফ্রেন্ড, তার জন্যই প্রচুরভাবে চাপ ফিল করায়, প্রচুরভাবে কিন্তু মাইন্ডের উপর তোমার হচ্ছে প্রেসার হয়, সোলের উপর। সোল শক মানে কি, লোকের মানসিক আঘাত থাকে, এ পুরো সোলকে দুলিয়ে দেয়, এমন একটা ট্রিগার দেয় এই মাস্কুলাইন। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে প্রাইমারি স্টেজে বর্তমান কারেন্ট এনার্জি চলছে টুইন ফ্লেম জার্নিতে কালেকটিভে। আমি এবার দেখব মিডিল স্টেজে কী চলছে টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিলে হচ্ছে ফ্রেন্ড, তুমি চাইছো, তুমি যদি বিবাহিত হও, তুমি চাও যে তোমার পাশে যে রয়েছে তাকে ছেড়ে ওই মাস্কুলাইনের কাছে আমি চলে যাই, যে আমার থেকে দূরে রয়েছে। এবং তোমার ইমোশন ওই মানুষটার প্রতি ঘুরে ফিরে একটাই অ্যান্সার, যে আমি যার কাছে আছি তার কাছে থাকা আমার পক্ষে সম্ভব নয়, আমার ইমোশন রয়েছে দূরের মানুষটার কাছে, তো আমি ওর কাছেই যাব। আর এটাই হচ্ছে একদম শিওর, তুমি মানে এই সিদ্ধান্ত তোমার কাছে পুরোপুরি একদম শিওর, যে আমি যাব তো ওই মানুষটার কাছেই, যে আমার থেকে অনেকটা দূরে রয়েছে, আর হচ্ছে তার ইমোশান তার প্রতি আমার রয়েছে। অথচ তুমি কারোর কাছে রয়েছো, তার প্রতি তোমার কোনো রকম মানসিকতা নেই, তুমি তার থেকে ডিটাচে থাকার চেষ্টা করছো বা ডিটাচ হয়ে আছো। এবং হচ্ছে তোমরা যদি অবিবাহিত হও, হয়তো অন্য করে মানুষ তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে, বা হয়তো তুমি অন্য কাউকে ছেড়ে তোমার মাস্কুলাইনের কাছে তুমি গিয়েছিলে, বা হয়তো তোমার হয়তো বিয়ে টিয়ে হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে যে বিয়ে তুমি করবে এরকম, অথচ মানুষটার প্রতি ইমোশান রয়েছে, সে কোনো পাত্তাই দিচ্ছে না, অনেক দূরে রয়েছে। এই রকম একটা কিন্তু সংকটে তুমি রয়েছো। ব্যাক অফ মাইন্ড একটা ক্লিয়ার, যে তুমি একটা কোনো জার্নিতে রয়েছো, আর 5 জনের মতো নও। এবং হচ্ছে তোমার মাস্কুলাইন, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম, কিন্তু তুমি মানুষটার থেকে দূরে, কারণ সে বারবার রিজেক্ট করে দিচ্ছে, অস্বীকার করছে, তার জন্যেই তুমি কিন্তু চাপের মধ্যে একটা রয়েছো। আর তুমি সামনের দিকে ফোকাস করে রেখেছো যে মানুষটা একদিন রিটার্ন করবে নিশ্চয়ই, কারণ এমন কিছু তোমাকে আশা ভরসা দিয়েছিল, তোমার মন ভুলতে পারছে না। এবং তুমি চাও বা জানো যে মানুষটা আজ নয় কাল রিটার্ন করবে, কিন্তু অপেক্ষাটা অনেকটা টাইম হয়তো তুমি করছো ফ্রেন্ড, তার জন্য একটা অস্বস্তি ফিল করছে। তবে 2 সপ্তাহের মধ্যে তোমাদের রিউনিয়ন কিন্তু হতে পারে ফ্রেন্ড, একটা রিউনিয়নের বেশ পজিটিভ একটা
মেসেজ কিন্তু হাইলাইট হচ্ছে এখানে। তো 2 সপ্তাহের মধ্যে তোমাদের রিউনিয়ন হতে পারে যাদের নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে। এবং আমি এও বলবো যারা মিডিল এবং প্রাইমারি স্টেজে রয়েছে তোমাদের যদি রিউনিয়ন হয় তো একটু সাবধানে থাকবে, এই মানুষটা এনার্জি নিয়ে আবার চলে যেতে পারে। তো সেই বিষয়টার উপর একটু ফোকাস রাখবে, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে লাভ ফিল করছে, বেশ প্রেম ভালোবাসা তার মধ্যে চলছে। সেটা কার প্রতি? সেটা সেই ব্যক্তির প্রতি যে ব্যক্তি আজকে হচ্ছে তার জন্য প্রচুর কিছু করেছিল, প্রচুর প্রোভাইড করেছিল। সে আর কেউ নয়, ফেমিনাইন। তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে। তোমাদের কিন্তু এই যে 2 সপ্তাহ বললাম না ফ্রেন্ড, 2 সপ্তাহের মধ্যে তোমাদের অবশ্যই রিউনিয়ন হবে। সেই মানুষটা লাভ ফিল করছে আজকে তোমার প্রতি, বেশ পজিটিভ। দীর্ঘ সময় পর সে তোমার প্রতি একটা ইমোশন যে একটা হচ্ছে, এই জিনিসগুলো হয়। একবার তার লাভ ফিল করবে, একবার ডাউনে চলে যাবে। যখনই তার ইমোশনকে অ্যাকসেপ্ট করে নেবে তখনই সে তোমাকে ঠিক দেখতে পায়, যখনই সে রিজেক্ট করে তখনই তোমাকে রং দেখতে পায়। এই রকম ফ্রেন্ড, এই জার্নি এরকমই হতে থাকে। কখনো দেখবে হঠাৎ করে সূর্য উদয় হয়ে গেছে, হঠাৎ করে দেখবে অমাবস্যা চলে এসছে। এই জিনিসগুলো হতে থাকে। মানে তুমি 24 ঘন্টার মধ্যে না ফ্রেন্ড, তুমি 6টা ঋতুকে দেখতে পেয়ে যাবে। মানে এই এতটা পেনফুল জার্নি বা এতটাই কিন্তু সবসময় একটা চেঞ্জিং চলতে থাকবে। এক্ষুনি প্রেম ভালোবাসার কথা বললে মানুষটার সঙ্গে, আধ ঘন্টা পর একদম পুরো সাপে নেউলের লড়াই লেগে গেছে, তারপর দেখবে ব্লক করে দিয়েছে। 2-3 ঘন্টার মধ্যে পুরো সিনারি অন্যরকম হয়ে গেছে। এই তো রোদ হচ্ছিল, একটু পরে দেখবে ঝড়ে সব উড়িয়ে একদম শেষ করে দিয়েছে। এই জার্নি সবসময়ের জন্য এরকম আপ ডাউন সবসময়ের জন্য তোমাকে ওয়াননেস মানসিকতা থাকতে হবে, গোই দ্য ফ্লোতে ছেড়ে দিতে হবে এবং একসেপ্ট করার মেন্টালিটি রাখতে হবে, যেটা তোমাকে এই জিনিসটা শেখাবে যে আজকে তুমি কি হচ্ছে ছাড়তেই চাইছো না, যা হচ্ছে সেটা মানতেই পারছো না। আর 5 জনের কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে, কেন এই জিনিস সেই জিনিস একসেপ্ট যে তুমি করতে পারছো না ফ্রেন্ড, তার জন্য এতটা চাপ ফিল করাচ্ছে। তুমি যখন শিখে যাবে যে হ্যাঁ এই জার্নি আপ ডাউনের আর এই কোনো দিন আমাকে ছেড়ে যাবে না, তখন তুমি দেখবে অনেক কিছু বিষয় তোমার কলা চলে আসবে। তুমি সোলকে বুঝিয়ে দাও, এ আমার সোলে আধা পার্ট, ও কোথাও যাবে না, কোনো দিন কারোর হবে না, কোনো দিন কারোর হবেই না। এই জিনিসটা যেদিন তুমি বুঝে যাবে, আমি বলে দিলেই হবে না ফ্রেন্ড, তুমি অনেকবার ঘটনা অনেক সম্মুখীন হওয়ার পর তুমি নিজেও রিয়েলাইজ করে যাবে যে এই মানুষটা তোমাকে বিনা থাকতে পারে না, আর সে অন্য কারোর কাছেও থাকতে পারে না। তো সেটা যেদিন তুমি নিজের চোখে দেখতে পেয়ে যাবে না ফ্রেন্ড, তারপর থেকে তুমি ধীরে ধীরে এই মিডিল থেকে আপারে যেতে বেশি সময় লাগবে না। কারণ তোমার মাইন্ডে তখন একটা জোর চলে আসবে যে এ তো আমাকে ছেড়েই থাকতে পারে না, আমি শুধু ওর পিছু দৌড়াচ্ছি। এই রানিং চেজিং যে একটা পিরিয়ড, তোমরা অনেকেই এই রানিং চেজিংয়ের পিরিয়ডটা অনেকে স্টপ করে দিয়েছ। সেই স্টপ হলেই তুমি শিওর থাকো যে এবার নতুন সূর্য উঠবে। আর যখনই সূর্য উঠবে তোমার আর অস্ত যাবে না, সে লাইটিং একটা থাকবে লাইফে। এবং যদি আপ ডাউন কিছু থাকে তো ওই মানুষটা তোমার সঙ্গে জুড়ে আছে, এ তুমি খুব ভালো করে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো যারা মিডিলে রয়েছে ফ্রেন্ড, বেশ কিন্তু পজিটিভ, তোমাদের রিউনিয়ন কিন্তু হতে চলেছে। তুমি চাইছো মানুষটা রিটার্ন করুক, আর সে আজকে তোমার প্রতি একটা লাভ ফিল করছে। মাস্কুলাইন আজকে বেশ পজিটিভে রয়েছে ফ্রেন্ড, তোমাকে নিয়ে লাভ ফিল করছে। আর সে হয়তো কিছু একটা ঘটনায় বুঝতে পেরে গেছে যে তুমি হচ্ছে তার কে হও, সে এটা বুঝতে পেরে গেছে। আমি জাস্ট আপারেরটা দেখবো ফ্রেন্ড, যে আপারে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। তারপর একটা মেজর বৈশিষ্ট্য আমি তোমাকে বলবো ফ্রেন্ড, কার্ডগুলো যেভাবে এসছে আমি আপারেরটা দেখে নেই যে আপারে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নি কালেকটিভে আপারে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে। আপারে ডিভাইন ফেমিনাইন এবং আপারে ডিভাইন মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে। আপারে ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি গিভ অ্যান্ড টেকের জন্য পুরোপুরি রেডি, একটা ওয়াননেস মানসিকতায় চলে এসছো, সব কিছু তুমি একসেপ্ট করে নিয়েছো। তুমি যদি সোল পারপাস পেয়ে থাকো সেখানেও কাজ করছো, তোমার যদি সোল পারপাস না থাকে তার জন্য তুমি অনেক নিজের যে গুণগুলো রয়েছে তার উপরে নজর রাখার চেষ্টা করছো এবং বেশ পজিটিভ আছো। আর গিভ অ্যান্ড টেকের জন্য তুমি প্রস্তুত, পুরোপুরি গিভ অ্যান্ড টেকের জন্য পুরোপুরি প্রস্তুত। 2 সপ্তাহের মধ্যে তোমার মাস্কুলাইন কিন্তু একটা প্রপোজ তোমাকে করবে, যেটা পজিটিভ, যেটার জন্য হয়তো এতদিন তুমি অপেক্ষা করেছিলে বা তুমি পাওয়ার কথা ভেবেছিলে। তো সেটা অবশ্যই কিন্তু 2 সপ্তাহের মধ্যে তোমার বড় একটা মেজর পরিবর্তন আসতে চলেছে এবং তুমি চাও গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক, সেই রকম একটা হয় না, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক থাকলে মানুষ কতটা ফ্রি থাকে, সেই ফ্রিতে তুমি রয়েছো, বেশ ব্যালেন্সে রয়েছো আজকের দিনে। তোমার মাস্কুলাইন আজকে তোমাকে বিনা উদাস হয়ে আছে, অনেকটা দূরে তোমাকে দেখতে পাচ্ছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, তো তোমার মাস্কুলাইন থার্ড পার্টি রিলিজ হয়ে গেছে লাইফ থেকে
এবং সে একটা সিদ্ধান্তের জন্য এগিয়ে আসছে এবং অবশ্যই প্রপোজ একটা করবে। ফ্রেন্ড, প্রস্তুত থাকো, একটা প্রপোজ তোমাকে করবে 2 সপ্তাহের মধ্যে। যে প্রপোজ হবে সেটা অবশ্যই স্থায়ী, যেটা আমি এইখানেই তোমাকে ফার্স্ট কার্ডেই বলে দিয়েছিলাম ফ্রেন্ড। অবশ্যই সে প্রপোজের জন্য রেডি হচ্ছে, কারণ তোমাকে বিনা, সে জল বিনা মাছের মতো তাকে এতটা পরিমাণে ভেতরে একটা তড়প যে যাকে বলে সেইটাই হচ্ছে, ক্রেভিং একটা হচ্ছে। আজ থার্ড পার্টি পুরোপুরি, এতদিনে থার্ড পার্টির যে ঝামেলা পুরোপুরি রিলিজ হয়ে গেছে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো ফ্রেন্ড। থার্ড পার্টি আর কিন্তু নেই, তোমার জন্যই ভাবছে, তোমার কাছে আসার জন্য একটা প্ল্যান করছে। সে হয়তো কেরিয়ারে সে কিছু একটা অ্যাচিভ করেছে বা কেরিয়ারে নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছে বা কেরিয়ারে কিছু একটা বদল চায়, এইটা তার একটা ভাবনা রয়েছে। না হলে সম্পর্কের জন্য সে একদম তার ব্যাক মাইন্ড পুরোপুরি ক্লিয়ার যে তোমার সঙ্গে কিন্তু সম্পর্কে একটা ব্যালেন্সে আনার জন্য, এবং হচ্ছে তুমি গিভ অ্যান্ড টেকের জন্য প্রস্তুত। দুজনে মাইন্ডসেট প্রায় ব্যালেন্সে রয়েছ। এখানে দেখো ফ্রেন্ড, প্রত্যেক দিন যে কথাটাই আমি বলি, দেখে দুটো কার্ড, এই দুটো কার্ড প্রায় দেখো বেশ পজিটিভ। দুটো একই রকম কালার, প্রায় দেখো একই রকম কালার। এ তো দুটো মিনিং প্রায় সেম, কারণ সে সবকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসার জন্য প্রস্তুত, আর তুমি চাইছো গিভ অ্যান্ড টেকের একটা ব্যালেন্সের সম্পর্ক। প্রত্যেকটা এনার্জি ইউনিভার্স সেইভাবেই বানায়। তোমরা পার ডে যারা এনার্জি চেকটা দেখো, তোমরা ভালো করে বুঝতে পারবে। পার ডে আমি একই কথা বলে এমনভাবে কার্ডগুলো সাজানো হয়ে আসে যে পুরো এনার্জি তুমি বুঝতেই পেরে যাবে যে প্রাইমারিতে কী চলছে, মিডিলে কী চলছে, আপারে কী চলছে। তো ঠিক আছে ফ্রেন্ড, এবং এক্সট্রা আমি তোমাদেরকে মেসেজ দিয়েই যে এই সময়টা তোমাকে একটু প্রচুর টায়ার্ড ফিল করাবে ফ্রেন্ড। এই সময় সবথেকে বেশি মনের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করবে, ডেভিল অ্যাটাক একটা হবে ফ্রেন্ড। এবং ড্রিম তুমি দেখতে পাবে, সবথেকে বেশি ওয়াটারের ড্রিম দেখতে পাবে, এবং হচ্ছে ফাইটিং দেখতে পাবে, ক্লিনজিং, এই ধরনের ড্রিম তুমি দেখতে পাবে। তোমার মাস্কুলাইন তোমার কাছে আসছে, সে অন্য কারোর সঙ্গে ফাইট করছে, সে তোমাকে কিছু মেসেজ দিচ্ছে ড্রিমের মধ্যে, তুমি হয়তো দেখতে পারো। এখন কিন্তু প্রায় ড্রিমে তোমার ডিভাইন মাস্কুলাইন কিন্তু আসবে, বা যারা ডিভাইন মাস্কুলাইন দেখছে তোমার ফেমিনাইন কিন্তু অবশ্যই এই সময় ড্রিমে তুমি দেখতে পাবে। এবং হচ্ছে এই যে হচ্ছে নিউ মুন রয়েছে এবং সঙ্গে 7 পোর্টাল যে রয়েছে ফ্রেন্ড, এই সময় তোমাদের অনেকের ফোন মেসেজ হবে, বিশেষ করে মিডিল এবং আপারে। আর যারা প্রাইমারিতে রয়েছে তোমাদেরও হবে, কিন্তু সাময়িক হতে পারে, কারণ সেই মানুষটা এখনও চেঞ্জ হয়নি। তো তার জন্য সে আসবে এনার্জি নিয়ে, আবার গায়েব হয়ে যাবে। তার জন্য তুমি কিন্তু মানুষটা এলে আসতে দাও, কিন্তু তুমি এনার্জি বেশি দেবে না, তুমি তোমার এনার্জিকে লক করে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এবং হচ্ছে ড্রিমগুলো যেগুলো দেখবে ফ্রেন্ড, ড্রিমগুলোকে ডিকোড করার চেষ্টা করো। আর হচ্ছে নেক্সট আর একটা কথা, সবথেকে বড় ইনার ওয়ার্ক, এবং হচ্ছে তুমি যে মেডিটেশান করছো, মন্ত্র চ্যান্টিং করছো, এই যে বিষয়গুলো 7 চক্র হিলিং, এইগুলো কন্টিনিউয়াসলি তুমি করে যাও, একদম ব্রেক করবে না। তোমরা হয়তো আজকের দিনে অনেকেই তোমাদের মেডিটেশানে মন লেগেছে, তোমরা করেছো, এবং তোমরা যারা প্রাইমারি স্টেজে রয়েছে তোমরা হয়তো অন্ধকারময় কোনো দিনকে দেখতে পাচ্ছ, রাতকে দেখতে পাচ্ছ, উল্কা পড়ছে, এরকম ড্রিমও হয়তো দেখতে পারো ফ্রেন্ড। কারণ এটা আর কিছুই নয় যে মাস্কুলাইন খুব চাপে রয়েছে এবং তুমিও মানসিক চাপে রয়েছে, তার জন্য এই ড্রিমগুলো দেখানো হচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে এইগুলোর উপর ফোকাস করবে, আশপাশের ঘটনার উপর ফোকাস করবে। তোমাকে সব সময় জন্য তোমার এঞ্জেল, তোমার ঈশ্বর আল্লাহ গাইড করে রেখেছে, ঠিক আছে। এবার আমি বলবো ফ্রেন্ড, তোমরা অনেকে প্রশ্ন করেছো ডিএম কি, যারা তোমরা জানো না, ডিএম হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন মাস্কুলাইন এই যে বিষয়টা, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তোমরা খুব ভালো করেই জানো যে ডিএম কি আর ডিএফ কি। এটা হচ্ছে কি, দেখো তো, একটা মানুষের বডিতে দুটো পার্ট থাকে, হ্যাঁ না, একটা হচ্ছে ফেমিনাইন পার্ট, একটা হচ্ছে মাস্কুলাইন। ফেমিনাইন হচ্ছে বাম সাইডটা, মাস্কুলাইন হচ্ছে ডান সাইডটা। একটাকে ইমোশন সাইড, একটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল মাইন্ডের সাইড। এই যে ইং আর ইয়াং, এটা হচ্ছে একটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই দুটো জিনিস থাকে। এবার টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে কি হয়, যেহেতু একটা পাওয়ারফুল সোল দুটো পার্টে ভাগ হয়ে যায়, তার জন্য কি হয়, সেই যে সোলটা আধা আধা পার্টে, একটা পার্টকে রাখা হয় ইমোশনাল সাইড, একটা পার্টে রাখা হয় লজিক্যাল মাইন্ডের সাইড, ঠিক আছে। তবে কিন্তু যে ফেমিনাইনের মধ্যে লজিক্যাল মাইন্ড নেই এমন নয়, তার ভেতরেও কিন্তু ইং আর ইয়াং দুটোই রয়েছে। কারণ একটাই সোলকে যদি দুটো আলাদা করা হয়, নিশ্চয়ই সে সোলের ভেতরে যা কিছু রয়েছে দুজনের মধ্যে সেম রয়েছে। তত সময় সমস্যা তৈরি হয় যে ডিভাইন ফেমিনাইন যখন প্রচুর ইমোশনাল হয়ে থাকে আর ডিভাইন মাস্কুলার প্রচুর লজিক্যাল মাইন্ডে থাকে, তখনই কিন্তু তাদের সেপারেশন, নো কন্ট্যাক্ট সব কিছু চলে। যখনই ডিভাইন ফেমিনাইন তার হচ্ছে ফেমিনাইন সাইড এবং মাস্কুলান সাইডকে ব্যালেন্স করে ইং আর ইয়াংকে, এবং এদিকে ডিভাইন মাস্কুলাইন ইং আর ইয়াংকে দুটো ব্যালেন্স করে, তখনই তাদের পার্মানেন্ট ইউনিয়ন হয়ে যায়। তার আগে পর্যন্ত ফ্রেন্ড চাপ থাকে। এই যে আজকে দেখো প্রাইমারি স্টেজে যে ডিভাইন ফেমিনাইন রয়েছে ফ্রেন্ড,
আজকে তুমি ইমোশনালিভাবে কতটা ডাউনে রয়েছো। একটা কুইন অফ কাপস এসছে। কাপস হচ্ছে একটা হচ্ছে ইমোশনাল হচ্ছে কার্ডকে বোঝায়, মানে ওয়াটার, যেখানে ইমোশন হচ্ছে ওয়াটার, ঠিক আছে। তুমি একদম সর্বোচ্চ লেভেলের ইমোশনাল হয়ে আছো এই মুহূর্তে। আর হচ্ছে তোমার মাস্কুলাইন দ্য হাই প্রিস্টেস, সে পুরো লজিক্যাল মাইন্ডের সাইডে রয়েছে। তো তার জন্য তোমার দুজন নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে। তত সময় পর্যন্ত এই জিনিসগুলো চলতে থাকবে। তুমি নিজের যে এই ইমোশানকে একটু নিয়ন্ত্রণ করে লজিক্যাল মাইন্ড মানে ইং আর ইয়ংকে যখনই তুমি ব্যালেন্স করে দেবে, তখনই দেখবে গিভ অ্যান্ড টেক। এই যে যারা আপারে রয়েছে, দেখো ইং আর ইয়াং দুটো ব্যালেন্সে, তাই আজকে সেই গিভ অ্যান্ড টেকে। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? এই জিনিসটা একটা সিম্পলভাবে তুমি বিষয়টাকে একসেপ্ট করো, দেখবে জার্নি একদম সরল জার্নি, না হলে পেনফুল জার্নি। এই পেনফুল জার্নি এই কারণে হয়ে যায় যে বিষয়টাকে বোঝা যায় না যে হচ্ছেটা কি। ঠিক আছে ফ্রেন্ড? তো এইটাই হচ্ছে ডিভাইন মাস্কুলাইন আর ফেমিনাইন, আর আদার্স কিছু নয়। প্রত্যেকটা নর্মালি যারা জার্নিতে নেই তাদের জন্যও আমি বলবো ফ্রেন্ড, তুমি তোমার ইমোশান এবং লজিক্যাল মাইন্ড ইং আর ইয়াং সাইড দুটোকে ব্যালেন্সে রাখো, তবে দেখবে একটা সুন্দর লাইফ তুমি কাটাতে পারবে। অতিরিক্ত লজিক্যাল মাইন্ড যখন ব্যবহার করবে, তোমার ইমোশান সাইড ডাউন চলে যাবে, এরপরে হার্ট চক্র ব্লক হয়ে যাবে। হার্ট চক্র ব্লক হওয়ার মানে তোমার মানি ব্লকেজ তৈরি হবে এবং তুমি তোমার হচ্ছে সঠিক ডিসিশানও নিতে পারবে না, টাকা পয়সার ঘাটতি দেখা দিবে। তার মানে তোমাকেও ব্যালেন্সে থাকতে হবেই যারা জার্নিতে নেই, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে তুমি নিশ্চিন্তে থাকো যে তোমাকে এই যে ডিভাইন মাস্কুলাইন আর ফেমিনাইন বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে যে ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইন ব্যাপারটা কী। আর টুইন ফ্লেম জার্নি তো আমি আগে থেকে বলে এসেছি। যারা এই জার্নিতে রয়েছে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে এই জার্নি কী, কেন হচ্ছে, কী ব্যাপার, প্রত্যেকটা বিষয় তোমার কিন্তু জানা। ঠিক আছে ফ্রেন্ড? যদি এ বিষয়ে আরও কিছু প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার। তো যারা জার্নিতে রয়েছে ফ্রেন্ড, তোমাদের জন্য কি বলা যায়, পার ডে বেস্ট অফ লাক ডে, মানে কোনো দিন মন্দ নয়, প্রত্যেকটা দিন ভালো হয়, শিখবে না হয় কিছু পাবে এইরকম। এবং তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে পারবে এবং নিজের জীবনটাকে উপভোগ করা, সে দুঃখ হোক আর সুখের হোক, দুটোই কিন্তু তোমার জন্য ফ্রেন্ড। আর এই জার্নিতে যারা তোমরা সিলেক্ট হয়েছো, অবশ্যই পেনফুল হতেই পারে, কিন্তু সুখেরও, খুশিরও, আনন্দেরও, যেটা আর 5 জনের জন্য বরাদ্দ থাকে না। তুমি যে তোমার মাস্কুলাইনের সঙ্গে দেখা করবে, তার জন্যই বন্দোবস্ত তোমার ডিভাইন করে দিচ্ছে। সে যে তোমাকে ফোন করবে, তার জন্য সে ডিভাইন বন্দোবস্ত করে দিচ্ছে যে হ্যাঁ ফোন আসবে, তার জন্য তোমাকে ড্রিমে দেখানো হচ্ছে। আশপাশে তোমার পরিবেশ বদলে যাচ্ছে। এত সুন্দর জার্নি সাধারণ মানুষের জন্য নয়, তার জন্যই তো তোমাকে শেখানোর জন্য, বেটার আরও বানানোর জন্য এত কিছু হয় ফ্রেন্ড। তো এই জার্নিতে যারা রয়েছে তোমরা অবশ্যই ইউনিক, চুজ অ্যান্ড ওয়ান। তো তোমরা সেই অনুযায়ী জার্নিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।